আসসালামু আলাইকুম। আজ শোনাবো সুকুমার রায়ের নতুন গল্প সত্যি। ইনি কে জানো না বুঝি? ইনি নিধিরাম পাটকেল। কোন নিধিরাম? যার মিঠাইয়ের দোকান আছে? আরে দুধ, তা কেন? নিধিরাম ময়রা নয়, প্রফেসর নিধিরাম। ইনি কি করেন? কি করেন আবার কি? আবিষ্কার করেন। ও বুঝেছি, ওই যে উত্তর মেরুতে যায়, যেখানে ভয়ানক ঠান্ডা, মানুষজন সব মরে যায়। দূর মূর্খ, আবিষ্কার বললেই বুঝি উত্তর মেরু বোঝাতে হবে বা দেশ বিদেশ ঘুরতে হবে, তাছাড়া বুঝি আবিষ্কার হয় না? ও তাহলে মানে বিজ্ঞান শিখে নানা রকম রাসায়নিক প্রক্রিয়া করে নতুন নতুন কথা শিখছেন, নতুন নতুন জিনিস বানাচ্ছেন। ইনি আজ পর্যন্ত কত কি আবিষ্কার করেছেন, তোমরা তার খবর রাখোনি। ওর তৈরি সেই গন্ধবিকট তেলের নাম শোনোনি? সেই তেলের আশ্চর্য গুণ আমি নিজে মাখিনি বা খাইনি, কিন্তু আমাদের বাড়িওয়ালার কে যেন বলেছেন যে সে ভয়ঙ্কর তেল। সে তেল খেলে পরে পিলের ওষুধ মাখলে, ঘায়ের মলম আর গোফে লাগালে 1.5 দিনে আধ হাত লম্বা গোফ বেরোয়। সে কি মশাই, তাও কি হয়? আলবত হয়, বললে বিশ্বাস করবে না। কিন্তু নন্দলাল ডাক্তার বলেছে ভুলু মিত্তিরের খোকাকে ওই তেল মাখিয়ে তার ইয়া মোটা গোফ হয়ে গেছিল। কি আবল তাবল বকছেন মশাই। বিশ্বাস করতে না চাও, বিশ্বাস করো না, কিন্তু চোখে যা দেখেছো তা বিশ্বাস করবে তো? কি কাণ্ড হচ্ছে দেখেছো তো? ওই দেখো, নিধিরাম পাটকেলের নতুন কামানও তৈরি হচ্ছে। নতুন কামান, নতুন গোলা, নতুন সব। এ কি সহজ কথা ভেবেছ? ওই রকম আর গোটা 50 কামান আর 1010 গোলা তৈরি হলেই উনি লড়াই করতে বেরোবেন। সব নতুন রকম হচ্ছে বুঝি? নতুন না তো কি, নতুন অথচ সস্তা। ওই দেখো, কামান আর গোলা। কামানে কি আছে? নল আছে আর বাতাস ভরা হাঁফড় আছে। নলের সঙ্গে গোলা ভরে খুব খানিক দম দিয়ে ভস করে যেমনি হাঁপড় চেপে ধরবে, অমনি হুশ করে গোলা গিয়ে ছিটকে পড়বে আর ফট করে ফেটে যাবে। তারপরেই তো হচ্ছে আসল মজা। গোলার মধ্যে কি আছে জানো? বিছুটি আছে, লঙ্কার ধোয়া আছে, ছাড় পোকার আতর আছে, গাদালের রস আছে, পচা মূলোর এক্সট্র্যাক্ট আছে, আর যে কত কি আছে তার নামও আমি জানি না। যত রকম উৎকট বিশ্রী গন্ধ আছে, যত রকম ঝাঁঝালো তেজালো বিটকেল জিনিস আছে, আশ্চর্য বৈজ্ঞানিক কৌশলে সব তিনি মিশিয়েছেন ওই গোলার মধ্যে। সেদিন ছোট্ট একটা গোলা ওর হাত থেকে পড়ে ফেটে গিয়েছিল, শুনেছ তো? তাই নাকি? তারপর কি হলো? যেমনি গোলা ফাটলো অমনি তিনি চট করে একটা ধামা চাপা দিয়ে দিলেন। নইলে কি হতো কে জানে। তবুও দেখেছ ওষুধের গন্ধে আর ঝাঁঝে প্রফেসরের চেহারা কেমন হয়ে গেছে। তার আগে ওর চেহারা ছিল ঠিক কার্তিকের মতো, মাথা ভরা কোকড়া চুল আর 1 হাত লম্বা দাড়ি। সত্যি? সত্যি নাকি? সত্যি না তো কি? এভাবে শেষ হলো আমাদের আজকের মজার গল্পটি। নিয়ে আসবো নতুন পর্বে নতুন আরেকটি গল্প। ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ।